বাদশাহ নামদার, হুমায়ুন আহমেদ, পর্ব 12। কনৌজের যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজয় হল। চৌসার যুদ্ধে তিনি যেসব ভুল করেছিলেন, এই যুদ্ধেও সেই সব ভুল করলেন। কামানচির দল কামানের একটি গোলাও ছুঁড়তে পারল না। হুমায়ুনের ছত্রভঙ্গ বাহিনীর একটা বড় অংশ গঙ্গার পানিতে ডুবে মরল। যারা বেঁচে রইল তাদের তাড়া করল শেরশাহর বড় পুত্র জালাল খাঁ। চৌসার যুদ্ধে হুমায়ুন গঙ্গার পানিতে পড়েছিলেন, এবারও তাই হল। তিনি হাতি নিয়ে গঙ্গায় পড়লেন। হাতি তাকে নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। শেরশাহর তীরন্দাজ বাহিনী ধনুক উঁচিয়ে আছে। ইচ্ছে করলেই তীর ছুঁড়ে তারা সম্রাটকে মারতে পারে। তারা এই কাজটি করছে না, কারণ শেরশাহর কঠিন নির্দেশ, হুমায়ুনকে হত্যা বা আহত করা যাবে না, তাকে বন্দিও করা যাবে না, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। জালাল খাঁ পরাজিত সৈন্যদের ধাওয়া করে দিল্লি পর্যন্ত নিয়ে গেলেন। 15 জুলাই 1540 খ্রিস্টাব্দে শেরশাহ দিল্লির সিংহাসন দখল করে বসলেন। ওই দিন প্রবল বর্ষণ হল। দীর্ঘদিন দাবদাহে অতিষ্ঠ দিল্লিবাসীর আনন্দের সীমা রইল না। তারা বৃষ্টিতে ভেজার জন্য পথে নেমে পড়ল। তারা লক্ষ্য করল অতি সাধারণ চেহারার এক ব্যক্তি ঘোড়ায় চড়ে দিল্লির পথে নেমে বৃষ্টিতে ভিজছে। এই ব্যক্তি দিল্লির সিংহাসন দখল করে নিয়েছে, জনতার কেউ তা বুঝতে পারল না। হুমায়ুন লাহোর থেকে শেরশাহকে একটি কবিতা লিখে পাঠালেন। কবিতাটি হল: দর আয়না গর্জে খুদ নুমাই বাসদ, পৈবস্ত জ খেস্তান জুদাই বাসদ, খুদ রাব মিশলেগোর দিদন অজব অস্ত, ইবুল অজব কারে খুদাই বাসদ। যদিও আয়নায় নিজের চেহারা দেখা যায়, তারপরেও তা আলাদা থাকে। নিজেকে অন্য রূপে দেখা বড়ই আশ্চর্যের ব্যাপার। এ হলো আল্লাহর অলৌকিক কাজ। শেরশাহ চিঠির জবাবে লিখলেন: আমি মূর্খ বিশেষ, আপনার কবিতার অর্থ বোঝা আমার জ্ঞানের অতীত। আমি লাহোর দখল করতে রওনা হব। আপনার জন্য লাহোর ছেড়ে পালিয়ে যাওয়া মঙ্গল হবে। লেখকের পাদটিকা। কবিতাটি গুলবদনের রচিত হুমায়ুন নামা থেকে নেওয়া হয়েছে। মির্জা হিন্দালের মা দিলদার বেগমের দিনলিপি। শ্রুতি লিখন করেছে তার এক দাসী হোসনা জান। আমার রাতের ঘুম এবং এবাদত হারাম হয়ে গেছে। আমি চোখের পাতা বন্ধ করলেই দস্যু শেরশাহকে স্বপ্ন দেখি। এই দস্যু তার পঙ্গপাল বাহিনী নিয়ে ছুটে আসছে। তার একমাত্র ইচ্ছা মোগল বাহিনীকে সমূলে ধ্বংস করা। হুমায়ুন তার হাতে ধরা পড়লে না জানি কি পরিণতি হবে। মনে হয় সে আমার অতি আদরের হুমায়ুনকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবে। শুনেছি দস্যুটা মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পছন্দ করে। আল্লাহ পাকের কাছে আমার প্রার্থনা যেন কোনো ভয়ঙ্কর ব্যাধিতে দস্যু তার দলবল নিয়ে মৃত্যুবরণ করে। দিনলিপিতে যে অস্থিরতা দিলদার বেগম দেখালেন, তার চেয়ে অনেক বেশি অস্থির সম্রাট হুমায়ুন। তিনি তার দিনলিপি লেখা বন্ধ রেখেছেন। সৈন্য সংগ্রহের মতো অর্থের জোগাড় করতে পারছেন না। প্রতিটি মিত্র রাজার কাছে চড়া সুদে অর্থ চেয়ে পত্র লিখেছেন।
কেউ পত্রের জবাব দেওয়ার সৌজন্য দেখাচ্ছে না। তারা এখন এমন কিছুই করবে না যাতে দিল্লির অধীশ্বর শের শাহ বিরক্ত হন। হুমায়ুনের ব্যক্তিগত ঘোড়সওয়ার বাহিনীর একটি অংশ কামরান মির্জার সঙ্গে যোগ দিয়েছে। কামরান মির্জা তাতে আপত্তি করেনি কেন? সে কি হুমায়ুনকে ত্যাগ করে শের শাহর সঙ্গে যুক্ত হবে? এও কি সম্ভব? কামরান মির্জা আমিরদের নিয়ে ঘন ঘন দরবার করছে, এর কোনোটাতেই হুমায়ুনকে ডাকা হচ্ছে না। সম্রাটের কাছে খবর আছে গভীর রাতে কামরানের এক আমির ফতে খা লাহোর ত্যাগ করেছে। তার সঙ্গে 12 জন সৈন্যর একটা দল আছে। এই আমির কি কামরানের গোপন কোনো চিঠি নিয়ে শের শাহর কাছে গেছে? হুমায়ুন সব ভাইদের এক করার জন্য একটি আলোচনা সভা ডেকেছিলেন। সেই সভায় তার সব ভাইরা উপস্থিত থাকলেও কামরান মির্জা আসেনি। বড় অস্থির সেই সময়ে দিলদার বেগম হুমায়ুনকে গোপন এক পত্র পাঠালেন। সেখানে লেখা, পুত্র সম হুমায়ুন, সম্রাট বাদশাহ নামদার, তুমি নিদারুণ অর্থ কষ্টে পড়েছ বলে শুনেছি। এই মুহূর্তে তোমার অর্থের অবশ্যই প্রয়োজন। আমার কাছে 10,000 স্বর্ণ মুদ্রা এবং 2 লক্ষ রৌপ্য মুদ্রা গোপনে রাখা আছে। তুমি আমার কাছ থেকে এই অর্থ সংগ্রহ করে কাজে লাগাও। তোমার চন্দ্রের মতো মুখমণ্ডল অনেক দিন দেখি না। ইতি দিলদার বেগম। হুমায়ুন দিলদার বেগমের সঙ্গে দেখা করতে গেলেন। হুমায়ুনের সঙ্গে তার 4 পত্নী। পত্নীরা হলেন বেগা বেগম, মাহচুচক বেগম, গুনবার বেগম, মেওয়াজান। হুমায়ুন পত্নীদের সঙ্গে না নিয়ে কোথাও যেতেন না। চৌসার যুদ্ধেও তাঁর পত্নীরা সঙ্গে ছিলেন। চৌসার যুদ্ধে তাঁর 2 পত্নী চাঁদ বিবি এবং সাদ বিবি পানিতে ডুবে মারা যান। বেগা বেগম শের শাহর হাতে ধরা পড়েন। শের শাহর মহানুভবতায় তিনি স্বামীর কাছে ফিরতে পারেন। হুমায়ুনের সর্বশেষ পত্নী মেওয়াজান ছিলেন হুমায়ুন ভগ্নী গুলবদনের দাসী। হুমায়ুন তার রূপে মুগ্ধ হয়ে মেওয়াজানকে বিয়ে করেন এবং বিয়ের রাতে আমিরদের বলেন, বেহেস্তের হুর এই মেয়ের চেয়ে রূপবতী হবে আমি তা বিশ্বাস করি না। সম্রাট তার বিমাতার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন। আনন্দে তার চোখ ভিজে উঠল। দিলদারের নির্দেশে রাজ পরিবারের মহিলারা একে একে সম্রাটকে কুর্নিশ করতে এলেন। 14 বছর বয়সী এক মেয়েকে দেখে সম্রাট চমকে উঠলেন। সম্রাট বললেন, তোমার নাম কি? হামিদা বানু। তুমি কি রাজ পরিবারের কেউ? না, আমি সামান্য একজন। আমার পিতার নাম মীর আবুল বকা। তিনি একজন শিক্ষক। আপনার কনিষ্ঠ ভ্রাতা মির্জা হিন্দাল আমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তুমিও কি তোমার পিতার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো? জি জাহাপনা। তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলেছ। একজন সম্রাটের সঙ্গে কথা বলতে ভয় পাওনি। আপনি এখন সম্রাট না, পরাজিত এক নৃপতি, নির্বাসিত। আচ্ছা, তুমি যাও। হামিদা বানু ঘর থেকে বের হওয়া মাত্র হুমায়ুন দিলদার বেগমকে বললেন, আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই, আপনি ব্যবস্থা করে দিন। দিলদার বেগম অবাক হয়ে বললেন, এ নিতান্তই বালিকা এবং মুখরা। হুমায়ুন বললেন, হোক বালিকা হোক মুখরা, মেয়েটি শিয়া সম্প্রদায়ের, তুমি সুন্নি। হুমায়ুন বললেন, শিয়া সুন্নির মতের এবং প্রার্থনার কিছু পার্থক্য আছে, কিন্তু তাদের বিয়েতে কোনো বাধা নেই। আপনার কাছে অনুরোধ, আজ রাতে আপনি তার কাছে বিবাহ প্রস্তাব নিয়ে যাবেন। বাবা, তুমি বিষয়টা নিয়ে আরেকটু চিন্তা করো।
চিন্তা যা করার করেছি, আর চিন্তা করব না। হতভম্ব দিলদার বেগম নিজেই সম্রাটের ইচ্ছার কথা হামিদা বানুকে জানালেন। হামিদা বানু বললেন, আমি এমন একজনকে বিয়ে করব যার হাত আমি যে কোনো সময় ধরতে পারবো। যাকে 3 বেলা কুর্নিশ করতে হয় তাকে আমি বিয়ে করব না, কোনো অবস্থাতেই না। সম্রাটের 4 স্ত্রী জীবিত, তিনি আরো বিবাহ করবেন। আমি এমন একজনকে বিবাহ করব যার বিয়ে রোগ নেই, আমি হব তার একমাত্র স্ত্রী। তোমার কত বড় সৌভাগ্য সেটা একটু চিন্তা করো। পরাজিত সম্রাটের সঙ্গে বিবাহ হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সম্রাটের মন্দ ভাগ্যের সঙ্গে আমি আমার ভাগ্য জড়াতে চাই না। তুমি নিতান্তই বালিকার মতো তর্ক করছো। হামিদা বানু হাসতে হাসতে বললেন, আমি তো বালিকাই। সারা রাত চেষ্টা করেও হামিদা বানুকে রাজি করানো গেল না। মির্জা হিন্দাল ঘটনা শুনে ভাইয়ের উপর প্রচন্ড রাগ করলেন। যাকে শেরশাহ তাড়া করছে, যার পালানোর পথ প্রায় বন্ধ, সে কি করে এই সময়ে বিয়ের জন্য পাগল হবে? দিলদার বেগম হুমায়ুনের সম্মানে বিরাট ভোজের আয়োজন করেছিলেন। হুমায়ুন ঘোষণা করলেন, হামিদা বানুর সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কোনো খাদ্য গ্রহণ করবেন না, উপবাস থাকবেন। সম্রাট কোনো খাদ্য গ্রহণ করছে না শুনে হামিদা বানু বিয়েতে রাজি হলেন। দিলদার বেগমের কাছ থেকে পাওয়া 2 লক্ষ রৌপ্য মুদ্রা সম্রাট বিবাহের নিকাহনামা হিসাবে হামিদা বানুর বাবা মীর আবুল বকাকে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা দিলেন নবপরিণীতা স্ত্রীকে। বাসর রাতে হামিদা বলল, আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনার ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্য জড়িয়েছি। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যত বড় বিপদে আপনার উপর আসুক, আমি আপনাকে ছেড়ে যাব না। সম্রাট বললেন, তোমাকে নিয়ে আমি একটি দীর্ঘ কবিতা রচনা করেছি, কবিতাটা শুনবে? হামিদা বললেন, না, আমি এখন ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। সম্রাট বললেন, আমি হুকুম না দেওয়া পর্যন্ত তুমি ঘুমাতে পারবে না, আমি হুকুম দেই নাই। হামিদা বানু চোখ বন্ধ করলেন এবং পাশ ফিরলেন। সম্রাট বললেন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? না, আমি তোমাকে একটা উপহার দেব, উঠে বসো। উপহারটা কি দেখো। কি উপহার? একটা হীরা, এর নাম কোহিনূর। কোহিনূরের আমার কোনো প্রয়োজন নেই, আপনি কপর্দকহীন একজন মানুষ, এই হীরা আপনার প্রয়োজন। কোহিনূর তুমি নেবে না? না, এখন আপনি অনুমতি দিন, আমি ঘুমাবো। যাও, অনুমতি দিলাম। সম্রাট ঘুমন্ত স্ত্রীর দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে লেখা দীর্ঘ কবিতাটি আবৃত্তি করলেন। আবৃত্তি শেষ হওয়া মাত্র হামিদা বানু বললেন, আপনি দুর্বল সম্রাট, কিন্তু অত্যন্ত সবল একজন কবি, কবিকে অভিনন্দন। হামিদা বানুর গর্ভেই পৃথিবীর সেরা নৃপতিদের একজন জন্মান, তিনি সম্রাট আকবর, আকবর দ্য গ্রেট। এই প্রসঙ্গ যথাসময়ে আসবে।